চট্টগ্রামের সরকারি ২৭ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন সংস্থার কাছে ১২৪ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। চিঠির পর চিঠি দিয়েও এসব বকেয়া আদায় করতে পারছে না বিদ্যুৎ বিভাগ। ইতিমধ্যে কয়েক দফায় কয়েকটি প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করে বিল পরিশোধে তাগাদা দেওয়া হয়েছে। বাজেট না থাকায় বিল পরিশোধ করা যাচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। সরকারি বিভিন্ন সংস্থার বকেয়া বিল তুলতে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম বিদ্যুৎ বিভাগ। তালিকায় নাম নেই এমন সংস্থাই যেন খুঁজে পাওয়া যায়। আছে রেলওয়ে, পুলিশ, স্থানীয় সরকারের বিভিন্ন সংস্থা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সহ নানা দপ্তরের নাম। সব মিলে ২৭টি মন্ত্রণালয়ের কাছে বকেয়া পড়েছে ১২৪ কোটি ৬৫ লাখ টাকার বেশি। সবচেয়ে বেশি ৭১ কোটি টাকা বিল বাকি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে। শুধু সিটি কর্পোরেশনের কাছেই পাওনা ৬৩ কোটি টাকার বেশি। সবচেয়ে কম ৬৯,০০০ টাকার মতো বকেয়া বিল রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ে। সংশ্লিষ্ট দপ্তরগুলো বলছে বাজেট ঘাটতির কারণে বিদ্যুৎ বিল পরিশোধে দেরি হচ্ছে। বকেয়ার কথা বলছে, তারা লাইন কাটছে, স্বাভাবিক তাদের উপরে, সংস্থার উপর বকেয়া প্রেশার থাকবে। আমরা ধীরে ধীরে, আপনারা দেখলে এটা মুখের কথা নয়, কাগজপত্র দেখবেন যে আমরা বকেয়া বিলগুলি, বিগত সময়ের বিলগুলি পরিশোধ করে আমরা বিদ্যুৎ বিভাগে যাচ্ছি। এই নির্দিষ্ট সময়ের ভিতরে পরিশোধ করতে পারি নাই, সেই জন্য ওনাদের ইউজুয়াল প্রসিডিউর হিসেবে ওনারা বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছেন। আমাদের যে বিদ্যুতের বাজেট ঘাটতি যেটুকু আছে সেটুকু পূরণ করে দেওয়ার জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। বিপুল বকেয়ার কারণে চলতি অর্থ বছরের বাজেট বাস্তবায়নের সংকটে চট্টগ্রাম বিদ্যুৎ বিভাগ। সমস্যা এড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে বিদ্যুৎ বিলের বরাদ্দ বাড়ানোর অনুরোধ করেছে তারা। ২ দফায় বিদ্যুতের দাম বাড়ছে, কনজামশনে বিদ্যুতের বেড়ে গেছে, যার ফলে আগের সেই বাজেটের মধ্যে তাদের কেউই ঠিক রাখতে পারে না, যার ফলে প্রত্যেকেরই বিদ্যুতের এই বিদ্যুৎ খরচটা বেড়ে গেছে। বিদ্যুৎ খরচ বাড়ার কারণে আসলে এই বাজারের সংকট। বকেয়া পরিশোধের জন্য গেল ২ মাসে রেলওয়ে ও চট্টগ্রাম মেডিকেল কলেজের সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যদিও কয়েক ঘন্টা পরই তা পুনরায় চালু করে বিদ্যুৎ বিভাগ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।